হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু টেক হাব। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমার টিউটোরিয়ালের টপিকটি হবে আগে বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই আমাকে একদম বেসিক কম্পিউটারের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন অথবা তারা জানতে চেয়েছেন আমার মেইল অথবা আমার যে আদার কন্ট্যাক্ট করার ওয়ে আছে সেই ওয়েতে অনেকেই জানতে চেয়েছে বেসিক ব্যাপার, যেমন হচ্ছে উইন্ডোজের আপডেট দেওয়া, তারপর হচ্ছে উইন্ডোজ এক্সপায়ার হয়ে গেলে সেটা কিভাবে আবার রেজিস্টার করা যায় সেটা নিয়ে। এই ধরনের বেসিক, যেমন আরও বেসিক কিছু আছে, যেমন হচ্ছে কিভাবে কম্পিউটার থেকে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করতে হবে। তো এইসব ব্যাপার নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এইসব ব্যাপার নিয়ে আমি যেন আপনাদেরকে টিউটোরিয়াল করে দিই। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে চলে আসলাম। তো এখন কথা না বাড়িয়ে আজকে যে টিউটোরিয়ালের টপিকটা সেটাতে আমি চলে যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা অনেকেই জানেন, তারপরও হচ্ছে যারা জানেন না আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য, কিন্তু যারা জানেন তাদের কোনো দরকার নেই, আমার ভিডিওটা দেখারই দরকার নেই, আমি স্কিপ করতে বলতেছি। কিন্তু যারা জানেন না শুধু তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করছি। আচ্ছা, তো আমি আজকে দেখাবো হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো কম্পিউটারের থেকে কি করে আপনি কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করবেন। তো তার জন্য আপনার কি করতে হবে, জাস্ট আপনি আপনার এখানে উইন্ডোজে ক্লিক করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল, এই তো চলে আসলো। কন্ট্রোল লেখার পরে চলে আসবে অপশন কন্ট্রোল প্যানেলের মধ্যে ক্লিক করবেন আপনি। কন্ট্রোল প্যানেল আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কন্ট্রোল প্যানেলটা এমন দেখাবে। তো এমন দেখলে আবার অনেকের কম্পিউটারে দেখাবে হচ্ছে ঠিক এমন। তো আমি দেখিয়ে দিলাম যে আপনি ওই অবস্থায় কিভাবে ফিরে যাবেন, আবার হচ্ছে এই বড় অবস্থায় কিভাবে ফিরে আসবেন। তো এটা খুবই সিলি ব্যাপার ছিল। আচ্ছা, এখন আমি দেখাবো যে কি করে আপনি আনইনস্টলটা করবেন। আনইনস্টল করার জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এন্ড ফিচার্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো কম্পিউটারই হোক না কেন, এখানে আপনার যত সফটওয়্যার আছে সব আপনার সফটওয়্যারগুলো এখানে দেখাবে যে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে আপনি কি কি সফটওয়্যার ইউজ করতেছেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা সফটওয়্যার ইনস্টল করে দেব। সেটা হচ্ছে আই কেয়ার যে রিকভারি, আমি এটা একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম যে মেমোরি রিকভারি করার জন্য। তো এইটা আমি আনইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে, এটার উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এমন একটা পপআপ আসবে যে আপনি সফটওয়্যারটি আনইনস্টল করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তো আমি ইয়েস করব। ইয়েস করে দেওয়ার পর আমার কাছে এমন আরও একটি পপআপ আসবে যে আমি কি আসলে শিওর কিনা যে এই সফটওয়্যারটা আমি আনইনস্টল করব। তো এইখানে আমি ইয়েস দিব। ইয়েস দিলে এই যে আনইনস্টলের যে প্রসেসটা এটা লোডিং হয়ে আপনাকে বলছে যে আই কেয়ার ডাটা রিকভারি ফ্রি আনইনস্টল কমপ্লিট, মানে হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা ওকে করার পর আপনি সাথে সাথে দেখবেন যে এখান থেকে যে এতক্ষণ ছিল সেটা এখন আর নেই, চলে গেছে। সো এইটা হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেম, যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকে আপনি সফটওয়্যার আনইনস্টল করার সবচেয়ে প্রাথমিক এবং সহজ উপায়। তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা যারা জানেন না তারাও উপকৃত হয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন। আর যদি কোনো কিছু বুঝতে বা আপনি কোনো ঝামেলায় পড়েছেন আনইনস্টল করতে গিয়ে, সেখানে কোনো প্রবলেম হয়েছে, সেখানে যদি আপনার
প্রবলেমটা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন, আমি সেটা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে যারা জানেন না তারা যেন জেনে উপকৃত হয়। So let's stay tuned with Tech Hub for more technical tricks and tips. Thanks for watching.